ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সাইদ রায়হান শেখ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেহান বলছিলাম ইউকে থেকে, আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ তাআলা। বলেন। আলহামদুলিল্লাহ, বলেন। আমার আজ প্রশ্ন হচ্ছে জুমা প্রসঙ্গে। জুমা আমরা দেখেছি যে অনেক জায়গায় দুই আজান হয়, তো দুই আজানের পরে কি দোয়া পড়তে হবে? আর এটার সাথে লাগানো যে দুই খুতবার মাঝখানে কোনো সুন্নতি দোয়া আছে কিনা? অনেকে দেখে হাত তুলে দোয়া করে বা কত কিছু করে, এটা একটু জানাবেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া হাসানাত। দুই আজান মানে দ্বিতীয় আজানের পরে, তাই না? জি জি। দ্বিতীয় আজান, যে আজানে খুতবা শুরু হয়ে যাচ্ছে প্রশ্ন করছেন, সেই আজানের পরে কি দোয়া করতে হবে? দোয়াগুলি পড়বে, যে সুন্নতি দোয়াগুলি আছে আজানের জবাব দিবেন এবং আজানের দোয়াগুলি পড়বেন। যখন খতিব খুতবা শুরু করে দিয়েছে তখন থেমে যাবেন, তার আগে তাড়াতাড়ি করে পড়ে নিন। জি, কারণ এই দোয়াগুলি পড়া সুন্নত, এই দোয়াগুলি অনেক ফজিলত রয়েছে। সুতরাং দুরুদ, সাল্লাত আলান নবী, তারপর আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, তারপর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। যদিও রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান আগে বলেছি আমি, হয়তো আপনাদের মনে আছে যারা নিয়মিত আমার দাস শুনেন, সেটা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে পড়াটাই হচ্ছে আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি, যা এটি হাদিস দ্বারা স্পষ্ট। জি, এজন্য সৌদি আরবের গবেষক মুহাক্কিক উলামারা এটাই বলছেন। জি, শেখ বাদ রাহিমাহুল্লাহ এটি বলছেন, যেটা আমরা দেশে আমাদের ওস্তাদের কাছ থেকে হয়তো শিখিনি, কারণ হয়তো খেয়াল করেননি ওনারা, অথবা আমরাই হয়তো তাদের কাছ থেকে শিখিনি, পরে শিখেছি। জি, আর দোয়ার বিষয়টি, দুই খুতবার মাঝখানে দোয়া, খুতবা শুরু হয়ে গেলে আর দোয়া করবেন না, খুতবা শোনা ওয়াজিব। আর তারপরে দুই খুতবার মাঝখানে যখন বসছেন তখন কোনো বিশেষ জিকির নেই, বিশেষ জিকির আজকাল নেই। তবে এই সময়টায় আসল এই বিরতি দেওয়ার উদ্দেশ্য খতিব নিজের কথাগুলিকে গুছিয়ে নেবেন, যে কথাগুলি গুরুত্বপূর্ণ আছে, পয়েন্ট আছে, ছুটে গেছে, সেগুলি আবার তিনি রেডি হবেন সেগুলি বলার জন্য। অথবা বলে একটা ক্লান্তি আসতে পারে, সেটা থেকে তিনি একটু বিশ্রাম পেয়ে যাবেন। বিভিন্ন হিকমত রয়েছে। আর যদি বিশেষ কোনো দোয়া করে তো করতে পারে, কিন্তু মাসনুন কোনো দোয়া নেই, না খতিবের জন্য না সাধারণ লোকদের জন্য। তবে এই সময়গুলি হচ্ছে দোয়া কবুলের সময়। জুমার দিনে যে একটি মুহূর্ত রয়েছে, যেই সময় যে কোনো দোয়া করেন দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ কবুল করবেন, এই মর্মে অনেকগুলি মত রয়েছে। ইমাম হাফিজ রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে সেগুলি বিস্তারিত আলোচনা করেছেন এবং শওকানী আলোচনা করেছেন এগুলোতে। আর সেগুলির মধ্যে সবচাইতে সুন্নাহর কাছাকাছি বা শক্তিশালী, এমনকি এতে জাদুল মাদুর রয়েছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন এগুলি বিশদভাবে। দুটো মত শক্তিশালী, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন দুটো মত বেশি শক্তিশালী। একটি হচ্ছে ইমামের খুতবা শুরু হওয়ার পর থেকে, মানে খুতবায় বসা থেকে শুরু করে, খুতবায় যে বসলো আজান শুরু হচ্ছে ওই সময় থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত, তাহলে এর মাঝখানে যে মুহূর্তটা পাচ্ছেন দুই খুতবার মাঝখানে যদি একটু দোয়া করেন, মাঝে মধ্যে কখনো হাত একা একা উঠিয়ে নেন, অসুবিধা নেই। কিন্তু সাহাবারা হাত উঠাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন, খুতবা দিতেন সাহাবীরা না, এরকমের কোনো প্রমাণ নেই। তবে কেউ যদি হাত উঠে একা একা দোয়া করে, এটাকে বেদাত বলা যায়, কারণ দোয়ার একটি আদব হচ্ছে যে হাত উঠিয়ে দোয়া করা। জি, আর একা একা করছে কোনো সম্মিলিত নয়। জি, আর বিশেষ কোনো দোয়া করছেন, যার মর্জি দোয়া করছে। তো এই জন্য এই সময়টি অনেক নেক মানুষদেরকে দেখা যায়, আমিও মাঝে মাঝে করি, যে দুই খুতবার মাঝখানে এই সময়টাই দোয়া করে নিলাম, হতে পারে আল্লাহ কবুল করবেন। আর একটি মত হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন রিয়াদ হাসান মিতুল, আপনি প্রশ্ন করুন। ব্রাদার এবং সিস্টারদের আমি মনোযোগ আকর্ষণ করছি, বিশেষ করে যারা প্রশ্ন করবেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা জুম প্রোগ্রামের অডিও সিস্টেমটা অন করে নেবেন, যার মাধ্যমে প্রশ্ন করাটা বা প্রশ্ন উত্তর পর্বটা পরিচালনা করা আমাদের জন্য একটা সুবিধা হয়। রিয়াদ হাসান মিতুল, আপনার অডিওটা অন নেই, তো আপনাকে আমি আনমিউট করার জন্য
সিস্টেম রেডি করে দিতে পারছে না। যদি আপনার কোনো ওয়ে থাকে আপনি প্রশ্ন করুন এবং নিজ দায়িত্বে ফোনটাকে আবার মিউট করে দিবেন। রিয়াদ হাসান মিতুল। ওকে, ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। মাশাআল্লাহ, কি খবর বাফেলোর? ঠান্ডা গেছে তো আপনাদের? ঠান্ডা আজকে আবার একটু বেশি ঠান্ডা। আলহামদুলিল্লাহ, আমিন আমিন। শেখ আজকে আমি একটা হিজরত করতে হবে। জি, হিজরত করতে হবে। জি, আল্লাহ তৌফিক দিন। আমিন আমিন। শেখ আজকে আমার প্রশ্ন একটা হচ্ছে মসজিদ সম্পর্কে। লিজ অথবা রেন্ট করে মসজিদ যে শহরে অথবা যে কোনো শহরে এবং গঞ্জে হোক সেখানে জুমা মসজিদ অ্যাভেলেবল আছে, সেই শহরে কি রেন্ট করে অথবা লিজ নিয়ে মসজিদ করা যাবে কিনা, এবং ওই মসজিদের সালাতে মসজিদের সফাজ এবং জুমা পড়া যাবে কিনা ওই মসজিদে জুমা, এই বিষয়টা একটু ক্লিয়ার জানতে চাচ্ছিলাম। এখানে একজন বলছেন সরকারের কাছ থেকে নিচ্ছেন না কিরকম, না পাবলিকের কাছ না পাবলিকের কাছ থেকে। কিভাবে মানে ভাড়া নিবে হয়তো 2-3 বছরের জন্য চুক্তি করছে, ভাড়া নিল, সেটাকে মসজিদ হিসাবে জুমা মসজিদও করবে। কিন্তু এখানে একটা ওসমান রহিমাল্লাহ ওনার নাকি ফতোয়া আছে নাকি যে করা যাবে, তো এই বিষয়টাও শুধু একটু জানতে চাচ্ছিলাম, যদি ক্লিয়ার করেন শেখ। জাযাকাল্লাহ খাইর। মসজিদ দেখেন, মসজিদ করার জন্য জমি কিনতেই হবে এরকম জরুরি নয়। বাস মসজিদের জন্য কেউ যদি মসজিদের জায়গাটি দিয়ে দেয় যে আমার এইখানে আপনারা জুমা পড়েন বা 5 ওয়াক্ত সালাত পড়েন, কোনো অসুবিধা নেই। মৌখিক দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আমাদের একটু বাড়াবাড়ি আছে, যত রেস্ট্রিক্ট দেবেন না নামাজ পড়া জায়েজ নয়, আমরা যাবো না তাদের মসজিদে, এরকম নয় আসলে বিষয়গুলো। যদি সেই জায়গা আপনি প্রয়োজন হয় ভাড়া নেব, যেটা বলছেন যে জায়গাটি রেন্টে নিলাম, লিজ নিলাম, তো তাও জায়েজ, প্রয়োজনে জায়েজ। কিন্তু প্রয়োজন আছে কিনা এটা দেখতে হবে। এখন একই শহরে আরো মসজিদ আছে এই কথাটি যথেষ্ট নয়, কারণ একই শহর, বিশাল শহর সিটি অথবা একটা টাউনে, কিন্তু এক টাউনে একটা মসজিদ অনেক সময় যথেষ্ট নয়। আজকাল তো এত জনবসতি ঘন, তারপর এত লোকজন বেড়েছে যে আপনার প্রতি কিলোমিটার একটা করে মসজিদের প্রয়োজন রয়েছে। এখন ধরেন 1 কিলোমিটার দূরে মসজিদ তৈরি করছে আর ওইভাবে লিজ নিয়ে করছে, কিন্তু একই মহল্লাতে পাশাপাশি এক মসজিদ থেকে আর এক মসজিদ 5 মিনিট হেঁটে লাগবে না, আর দুটো মসজিদ করছে না, প্রয়োজন নেই। তাহলে বলবো যে ঠিক নাই, তাহলে করা ঠিক নাই। কিন্তু মসজিদ যেভাবে বললেন ওইভাবে যদি নিতে চাই, অস্থায়ী ভাড়া নিয়ে কোথাও সালাত আদায় করেছে, জায়েজ রয়েছে, ভাড়া চালিয়ে যাবে, যেহেতু কিনতে পারছে না হয়তো। কিন্তু যদি কিনতে পারেন জায়গা অথবা বিল্ডিং, তাহলে এইভাবে ভাড়া নিয়ে টেম্পোরারি মসজিদে না, মসজিদ করে নেবেন পার্মানেন্ট, যাতে করে কিয়ামত পর্যন্ত যারা মসজিদে বা যারা ডোনেশন দিচ্ছেন বা সহযোগিতা করছেন তাদের এই সাদকা জারিয়া থাকে, সাদকাটা কন্টিনিউ থাকে। তো আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু আপনাদের ওখানকার পরিস্থিতি আমি জানছি যে অনেক সময় হয়তো জায়গা কেনা সম্ভব না, বিল্ডিং কেনা সম্ভব না, সুতরাং ভাড়া নিয়ে সালাত আদায় করছেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হইতে হবে, প্রয়োজন নাই কিন্তু বিরোধ আছে তাদের সাথে, শত্রুতা আছে, যার ফলে তাদের মসজিদে যাব না, অথবা আত্ম অহংকার আছে না, তাদের কাছে ছোট হইতে যাব না, তখন এগুলো জায়েজ না। এগুলো হচ্ছে তাফরিক বাইনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর ভাবে মসজিদের জেরারের বৈশিষ্ট্যটা বর্ণনা করেছে। মসজিদ তৈরি করার উদ্দেশ্য যদি থাকে মুসলিম সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করা, তাহলে সেটা মসজিদের জেরার। জি, কিন্তু যদি সুন্নাহ কায়েম করা, সেখানে শিরক বিদআত করছে, সেই জন্য সুন্নাহ অনুসারে সালাত হবে, ইবাদত বন্দেগী হবে, সেখানে দাওয়ার কাজ হবে, সেই জন্য মসজিদ করছেন, কোনো অসুবিধা নেই। সেটা তাফরিক নয়, বরং সেটা হচ্ছে ঐক্য হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। জাযাকুমুল্লাহ খাইর। আবার বলছি আপনার প্রশ্নের উত্তর, যদি প্রয়োজন থাকে যে না কষ্ট হচ্ছে, অন্যদের জন্য আসতে পারছেন না, এখান থেকে অত দূরে যেতে পারছে না, যার ফলে মসজিদের প্রয়োজন রয়েছে, বক্তিয়া মসজিদ তৈরি করতে পারে, প্রয়োজনে জুমাও তৈরি করতে পারে। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আবারও যারা প্রশ্ন করবেন, যারা হ্যান্ড রেজ করেছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা অবশ্যই আপনাদের অডিও সিস্টেমটা অন করবেন। আমি শেষবারের মতো সুযোগ করে দিচ্ছি, রিয়াদ হাসান মিতুল, আপনি প্রশ্ন করুন।
ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন মেহেদী হাসান সবুজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ দুবাই থেকে, দুবাই আজমান থেকে। শেখ আমার প্রশ্ন ছোট একটু প্রশ্ন, সেটা হচ্ছে অনেক সময় হাই কমেটে আমরা মসজিদ অথবা বিভিন্ন মার্কেটে গেলে হাই কমোড হয় বাথরুমে, তো অনেক সময় ওগুলো ভিজা থাকে বা স্যাঁতসেঁতে থাকে, তখন আমরা দাঁড়িয়ে প্রসাব করি। এটা কতটুকু কি জায়েজ হবে বা অনুচিত হবে, এটা একটু বিস্তারিত বলবেন। দাঁড়িয়ে পেশাব জায়েজ, সহিহ বুখারীতে হাদিস আছে দাঁড়িয়ে পেশাব জায়েজ। এক। 2 নম্বর কথা, যে ভিজে থাকে যদি, তাহলে আপনি মুছেও নিতে পারেন, টিস্যু আছে, টিস্যু দিয়ে মুছে নিয়ে আর তারপরে বসলেন হয়তো, এটা একটা অপশন। আর আরেকটি হচ্ছে যে দাঁড়িয়ে পেশাব জায়েজ, দাঁড়িয়ে পেশাব জায়েজ, সহিহ বুখারী হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছে, আতা সুবাতাতা কওমিন, এক সম্প্রদায়ের, এক মহল্লার ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার পেশাবের প্রয়োজন হয়েছে, তখন ফাবালা কায়মান, দাঁড়িয়ে পেশাব করেছেন। দাঁড়িয়ে পেশাব করা হারাম না জায়েজ মোটেই নয়, জি, বরং জায়েজ প্রয়োজনে, প্রয়োজন না থাকলে উত্তম হচ্ছে বসে পেশাব করা। জি। এরপর যা প্রশ্ন করবেন আব্দুল সালাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি বলেন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে বলছি। বলেন। বলছি আমার প্রশ্নটা হলো, সাদগার মাংস কাদের জন্য খাওয়া জায়েজ, একটু বলবেন। সাদাকা গরিবরা খাবে, সাদাকা গরিবরা খাবে, ঠিক আছে, যারা অভাবী। আর যদি সেটা সাদাকা না হয়, যদি হাদিয়া হয়, যে এটা গিফট, মাদ্রাসায় দিচ্ছে একটা খাসি আর বলছে যে এটা সাদাকা নয়, এটা হচ্ছে সবার জন্য, শিক্ষক ছাত্র সবাই খাবে, তাহলে সবার জন্য যায়। গ্রামে মসজিদে দিচ্ছেন, এটা গোটা গ্রামবাসীকে আমরা দিচ্ছি খাওয়ার জন্য, সবাইকে গ্রামবাসীকে যখন দিচ্ছি, ও যদি সাদাকা বলে তো ভুল বলবে, কেন সাদাকা বলবে, বলবে যে আমি হাদিয়া দিচ্ছি আমার পক্ষ থেকে। জি। আর যখন সাদাকা বলবে তো সাদাকা গরিব মিসকিন খাবে। জি। এরপর যা প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, আমি পাবনা থেকে বলছি, আবু ইসমাইল। জি। আমার বলেন। প্রশ্নটি হচ্ছে মহিলাদের হায়েজের ব্যাপারে। হুম। অনেক সময় দেখা যায় শেখ, অক্ত প্রবেশ করার পরে যখন মহিলারা সালাত আদায় করেনি তখন হায়েজ হয়ে গেছে, তাহলে এই অক্ত সালাতের কি হবে? আর আরেকটি অংশ হচ্ছে মানে যে বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলেন কি হয়েছে। অক্ত প্রবেশ করার পরে, সালাতের অক্ত প্রবেশ করার পরে সালাত আদায় করেনি, লেট তখন হায়েজ করেছে। শুরু হয়ে গেছে, হুম। তাহলে ওই অক্ত সালাতের কি হবে? আর আরেকটি অংশ হচ্ছে যে হয়তো রাতে হায়েজ বন্ধ হয়ে গেছে, সালাত যখন হায়েজ আর কি শেষ হয়ে যায়, রাতে হায়েজ বন্ধ হয়ে গেছে, আর তারা পবিত্রতা অর্জন করে হচ্ছে পরের দিন সকালে, তাহলে সেক্ষেত্রে ফজরের সালাতের কি হবে? বা রাতে যদি এশার রক্ত থাকে, এই দুই একটা সালাতের কি হবে? আশা করি বুঝতে পারছেন। বুঝছি, এখন বুঝছি। এই ক্ষেত্রে কাজা করে নেবে, কাজা করে নেবে যদি টের না পেয়ে থাকে, তো যেহেতু অথবা টের পেয়েছে কিন্তু হয়তো কাজ কামে ব্যস্ত আছে, দুপুরবেলা ধান পাকশাকে ব্যস্ত আছে, আর না, যেটা প্রথম বলছিলেন যে মাসিক ছিল না, পাক ছিল, আর তারপরে তখন জোহরের রক্ত হয়ে গেছে, ধরেন আসরের রক্ত হয়ে গেছে, একটু লেট করেছে আর তখন মাসিক চলে আসছে, তাহলে এই সালাত সতর্কতামূলক কাজা করে নেবে। আর ওই রকমই পাক পবিত্র হয়ে গেছে, নিশ্চিত যদি হয় যে হ্যাঁ পাক পবিত্র হয়ে গেছে আমি, কিন্তু আমি এই গোসল করছি করে দেরি হয়ে গেছে অথবা ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে সেই সালাতও কাজা করবে, সেই সালাত কাজা করবে। জি। কারণ যখন ওয়াক্ত পেয়েছে তখন তার ফরজ হয়েছে, তাহারাতের অবস্থায়, পবিত্র অবস্থায় সময় পেয়েছে, তার মানে সেই সালাত ফরজ হয়েছে। জি। আল্লাহু তাআলা। জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন মিরাজউদ্দিন শেখ, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে উস্তাদজি। মাশাআল্লাহ, বলো। বলছি যে স্যার, অনেক মুহাদ্দিসগণ তারপরে অনেক আলেম বলে যে যাদের মানহাজ ও আকীদা শুদ্ধ নাই তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, বক্তব্য শোনা যাবে না। কিন্তু কিছু লোক বলতে চাইতেছে যে শয়তানের কাছ থেকেও তো আয়াতুল কুরসি শিখেছিল, তো এখানে আমাদের মানে জবাবটা কি দেওয়া উচিত তাদেরকে? ওর জবাব ও জানে, কিন্তু ওরা আসলে হয় জানে আর না হলে জাহেল। জবাব জানলে তারপরে যদি বিভ্রান্ত করে তাহলে হচ্ছে ও হচ্ছে জালেম, হ্যাঁ, যে মানুষকে বিভ্রান্ত করছে। আর না হলে জাহেল, সে জবাব জানে না। শয়তান যখন বললো যে আমাকে ছেড়ে দাও, খুব কাকুতি মিনতি করে, তোমাকে একটা ভালো কিছু শিখিয়ে দিচ্ছি, আবু হুরায়রা কি সরাসরি আমল করা শুরু করলেন এই ফজিলতের ওপর, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কাহিনী বয়ান করলেন? আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বীকৃতি দিলেন, সাদাকা ওয়া হুয়া কাযুবুন, কথা সত্য বলেছে, আয়াতুল কুরসির এই ফজিলত আছে। আর ওর তো তিক্ত অভিজ্ঞতা ওই শয়তানের, কারণ যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তাহলে সাহাবীরা আমল করতেন কেন? তো ওই ওই ব্যক্তি জানতো না, আবু হুরায়রা তো জানতেন না, হয়তো এটাও হইতে পারে। তো অথবা এই শয়তান জেনে গেছে যে আয়াতুল কুরসি আর সূরা বাকারার এত ফজিলত রয়েছে এই ক্ষেত্রে, বা এত তার প্রতিক্রিয়া রয়েছে যে শয়তান ওয়ালা ইয়াকরাবুকা শয়তান কাছে আসতে পারবে না, আর আল্লাহ তার হেফাজত করতে থাকবে। এই কথা যে শয়তান কাছে তার ওহী আসেনি, শয়তান ফজিলত জানলো কোত্থেকে? শয়তানের তিক্ত অভিজ্ঞতা যে আমি যেতে পারি না, কিছু কিছু লোকের কাছে যেতে পারি না ক্ষতি করার জন্য, কেন? তাহলে সে সুরক্ষিত আল্লাহর পক্ষ থেকে, সেখানে পাহারাদার নিযুক্ত আছে। তো এই কথাটি যখন শয়তান বয়ান করলো, শয়তানের কথা আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শোনালেন সাহাবী আবু হুরায়রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কথাটা সত্য। কথা সত্য মানে তো হাদিস হয়ে গেল, তখন আর শয়তানের কথা থাকলো না। তখন আয়াতুল কুরসির ফজিলতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন স্বীকৃতি হলো। আর হাদিস তিন প্রকার: কওলি, ফেলি, তাকরীর। কওল, ফেল, তাকরীর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদন স্বীকৃতি। তো স্বীকৃতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে, কথাটা ঠিক আছে, তখন হাদিসে। তো ওই রকমই যদি কোনো বেদাতি মৌলভী সাহেব কোনো কথা বলে, দেওবন্দি, বেরেলভি, জামাতি যারা আছে, যত বেদাতি আছে, কিছু সুফি কোনো কথা বলে, আর কোন সালাফি আলেমকে এসে কথাটি জিজ্ঞেস করে না যে এই যে হালাল হারাম কিছু বলেছে এটা ঠিক কিনা, আর সালাফি আলেম বলে যে হ্যাঁ ঠিক, তাহলে ঠিক। কিন্তু এমনি এমনি সাধারণ মূর্খ লোকেরা বেদাতির কাছ থেকে শুনবে, সবার শুনবে সোশ্যাল মিডিয়াতে, আর তারপরে যেটা ঠিক হবে সেটা নিয়ে। ও ডাক্তারের কাছে কেন এরকম করে না? ডাক্তারের কাছে কেন মূর্খ লোকেরা যায় না? ওই ক্ষেত্রে তো বড় চালাক। ভালো ভালো ডাক্তারের কাছে যেতে হবে। হাড়ের ডাক্তার, হাড়ের সমস্যা হাড়ের কাছে যাবে, কেন যাও না চোখের ডাক্তারের কাছে? হ্যাঁ, পেটের সমস্যার জন্য চোখের ডাক্তারের কাছে কেউ যাবে না, হ্যাঁ, নাক কানের ডাক্তারের কাছে কেউ যাবে না, সব বুঝে এগুলো। কিন্তু ধর্মের ক্ষেত্রে ধর্ম তো গরজ না, দিন ইসলাম গরজ না, জান্নাত গরজ না, আসলে জাহান্নাম থেকে বাঁচা আসলে গরজ না অধিকাংশ মুসলিমদের, যার ফলে আর না হলে মূর্খ এরা। আল্লাহ বুঝার তৌফিক দান। জি, এরপর যা প্রশ্ন করবেন ফারজান আলী, আপনি প্রশ্ন করবেন। ফারজান আলী, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা সুযোগ করে দিচ্ছি আরেকজনকে প্রশ্ন করবেন। এস এম রিফাত হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন নামাজে দাঁড়াই বিভিন্ন সময় শয়তান কুমন্ত্রণা দেয়, তো সেক্ষেত্রে কুমন্ত্রণা থেকে বাঁচার একটি মাধ্যম হচ্ছে বাম দিকে 3 বার থুথু ফেলা। তো সেক্ষেত্রে যদি ব্যক্তিটি মসজিদে অবস্থান করে, আর আমরা জানি মসজিদে থুথু ফেলা গুনাহের কাজ, তো সেক্ষেত্রে তার করণীয় কি? মসজিদে থুতু ফেলবে না, তদবির তো আর একটি নাই। তদবির আছে যে আল্লাহর কাছে ইস্তেআজা করবে, আল্লাহর কাছে ইস্তেআজা করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে। আল্লাহ বলছেন ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তানি নাজগুন, শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে দেওয়া হয়, শয়তান দেয়, তাহলে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর আশ্রয় কামনা করো, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। জি,
বোঝা গেছে? শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে হবে। আউযুবিল্লাহ পড়বেন, আউযুবিল্লাহি সামিউল মিনাশ শাইতানির রাজিম পড়বেন। নফল সালাত হলে কোনো অসুবিধা নেই, সালাতের মধ্যেই যখন ওয়াসওয়াসা হচ্ছে আউযুবিল্লাহি সামিউল আলিম, মাঝে মাঝে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি সামিউল মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি, অসুবিধা নেই। কিন্তু ফরজ সালাতে খাস খাস যেহেতু দোয়া রয়েছে, আজকার রয়েছে, সেগুলিতে সীমিত থাকতে হবে। এছাড়া ওয়াসওয়াসা মানে হচ্ছে অমনোযোগী হয়, এখানে ওয়াসওয়াসা না, এটা হচ্ছে অমনোযোগী হওয়া, খুশু কমে যাচ্ছে, অন্যদিকে মন চলে যাচ্ছে। তো এইগুলির বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে বিভিন্ন পাপে জড়িয়ে থাকে, দুনিয়ার সমস্ত দুনিয়াদারি করে তাড়াহুড়া করে এসে সালাত আদায় করছে না। তাহলে পাপ মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আগে থেকে যদি পাপ করতে থাকে তো শয়তানের খপ্পর থেকে তো বের হইতে পারেনি, যার ফলে মসজিদে আসার পরেও সে খুশি হচ্ছে না। আরেকটি কারণ হচ্ছে যে অর্থই বুঝে না, যত সূরা দুআ আজকার পড়ছে সালাতের ভিতরে কোনো অর্থই বুঝে না, তোর কি করে খুশি হবে? কিছু তো স্বাদ পাই না, কিছু স্বাদ পাই না। বেল বেল যে আমাদের দেশে এত মূল্যবান ফল, বেলের খোসার ওপর যদি কেউ কামড় দেয় তখন স্বাদ পাবে, দাম ভেঙে যাবে। তো ওইরকম হচ্ছে অধিকাংশ মুসলিমদের সালাতের অবস্থা, কিচ্ছু বোঝে না, কি বললো না বললো, কি পড়লো কিছু বুঝে না। অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবং অর্থগুলিতে মগ্ন হইতে হবে। যখন তেলাওয়াত হচ্ছে বা তেলাওয়াত করছেন তখন তাতে মগ্ন হইতে হবে, সেগুলো মনোযোগী হইতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ, এইভাবে যে কোনো দোয়া জিকির আজকার হোক মন দিয়ে পড়তে হবে। আর সালাতে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। এমনকি একামত হয়ে যাচ্ছে তারপরে মোবাইল হাত থেকে ছাড়ছে না, মোবাইল টিপতে আছে, তো মোবাইলের দিকে তো কলব আছে, তো কি করে বিভিন্ন এতে জড়িয়েছিল, সাথে সাথে তকবীরে তাহরিমা দেবে, কি করে খুশু হবে? আর কি করে শয়তানের অনিষ্ট থেকে আর ওয়াসওয়াসা থেকে মুক্ত হবে? তো বিভিন্ন কারণ রয়েছে আসলে ওয়াসওয়াসার, শয়তানের, সেসব কারণগুলি দূর করতে হবে। শুধু থুতু ফেলা একটা সমাধান নয়, এটা সমাধান ওর একটা ক্ষেত্র আছে, যেখানে ফেলা যাবে সেখানে ফেলবে। মসজিদে থুতু হলে এমন জরুরি না, জি, বা ঠিক নাই। আজকালকার মসজিদ চলবে না, তখন কাঁচা মাটি থাকতো, কাঁচা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে মুছে দিল, করা যেত সেটা, কিন্তু এখন তার করা যাবে না। পাকা মসজিদ, তারপরে মসজিদ কার্পেট আছে, না হয় চাটাই আছে, সুতরাং জায়েজই হবে না এরকম মসজিদে এইভাবে থুতু ফেলা। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। শুধু একটু সেটা নিয়ে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে থুতু ফেলার ক্ষেত্রে কি এটা কি স্পষ্ট ভাবে আসলে থুতু মানে থ্রো করতে হবে, ফেলতে হবে, নাকি এটা কোনো থুতু ফেলা তো নাই, জাযাকাল্লাহ মনে করেন নাফাস বলা হয়েছে। নাফাস মানে হালকা থুতুর সাথে এই করা, হ্যাঁ, এই করা আর কি। যে এই নয় যে থুতু ফেলবেন, থুতু মুখে চলে আসে সেটা থুতু ফেলা হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শব্দটা আমাকে আপনি প্রশ্নটা করাতে মনে করিয়ে দিলেন যে ফালিয়ানফুস আইয়াসারি, বাম দিকে এইরকম করবেন। জি জি। আর সেটা মানুষ থাকলে করা যাবে না, তো ওটাও করা যাবে না, ওটাও কি মসজিদে করার মতো? পাশে আপনার অন্য মুসল্লি আছে, করা যাবে, ওটাই জায়েজ হবে। এটাও খেয়াল রাখতে হবে। সব কথা মসজিদে ফিট করে দিলে তো হবে না ভাই। সালাতের বাইরে আপনার ওয়াসওয়াসা দিচ্ছে কোথাও, আর কোথাও পাপের দিকে নিয়ে যাচ্ছে, তখন ইস্তেহাদ করে ওইভাবে করে নাও। হ্যাঁ, শয়তানের অনিষ্ট থেকে ইস্তেহাদ, আল্লাহর কাছে আশ্রয় চান, আর ওইভাবে ওলিয়াত ফলাইয়া সারি। জি জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন ফারজান আলী। আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ফারজান আলী। ওকে, প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমার একটা প্রশ্ন ছিল যে অনেকে দেখছি খালি ঘরে কোরআন মাজিদ ছেড়ে রাখে, যে বলে যে শয়তান না ঢোকার জন্য, এটা কতটুকু সহিহ আমি জানতে চাচ্ছিলাম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নয়, সাহাবায়ে কেরামদের আমল নয়, আর সালাফদের আমল নয়, আর এই আমলটা পছন্দনীয় নয়। কথা বোঝা গেছে? যে নিজেরা তেলাওয়াত করবে না, যে কোরআন পড়তেই পারে না, শিখেও না, আর কেউ তেলাওয়াত করছে না, আর কোরআন তেলাওয়াত শুনছেও না। আর কোরআন তেলাওয়াত যদি নাও করেন আপনি, তো কমপক্ষে তেলাওয়াতটা চালিয়ে দিয়ে শোনেন বসে,
আল্লাহ বলছেন ওয়াইদা করিয়াল কোরআনও, যখন কোরআনের তিলাওয়াত হবে ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শোনো, ওয়া আনসিতু, নীরব চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহর রহমত যখন বর্ষণ হবে তখন শয়তান পলায়ন করবে, আর শয়তান অনিষ্ট থেকে রক্ষা পাবে। আর এমনি এমনি শুধু জিন শয়তানকে তাড়ানোর জন্য চালিয়ে রেখে দিয়েছেন তেলাওয়াত, আর একটুও শুনছেন না, এটা আসলে এটা কোরআনের সাথে বেয়াদবি, আদব নয় আসলে এটা। জি, যদিও কিছু রাকিরা হয়তো এরকম বলবে, কিন্তু এমনি এমনি এরকম সবসময় 24 ঘন্টা চালিয়ে রাখবেন, যতক্ষণ শুনতে পারবেন চালিয়ে রাখবেন বেশি বেশি। আর তারপরে তার চাইতে উত্তম হচ্ছে যে আপনি নিজে তেলাওয়াত করবেন। অনেক সময় নিজে তেলাওয়াত করতে পারছেন না, কর্মব্যস্ততা আছে, তারপরে আপনার হয়তো শুনতে পারবেন কিন্তু পড়তে পারবেন না, তখন চালিয়ে শোনেন, চালিয়ে শোনেন, কিন্তু এমনি এমনি চালিয়ে রেখে দেবেন, এগুলি কাজ ভালো নয়। এগুলো কোরআন কারীমের সাথে সুল আদব বেয়াদবি। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন রিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। রিনা আক্তার, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। প্রশ্ন করবেন এমডি নাফিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছি। বলেন। জি শেখ, আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে, আমার প্রস্রাবের পরে ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হয়, এই রোগের কারণে আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, এখনো রোগটা সুস্থ হয়নি। এখন আমার প্রস্রাব পেন্ডে লাগে, আমি কিভাবে পবিত্রতা অর্জন করবো এবং সালাত আদায় করবো? আরেকটি প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায় মিলাদ কিয়াম করে। দুটো একদম দূরে দূরের প্রশ্ন, একটা যথেষ্ট। মিলাদ কিয়াম বেদাত বলে দিলাম, ব্যাস আপনি বেঁচে থাকবেন। আর থেকে আর পেশাব ফোটা ফোটা পড়ে, এটা আপনার জন্য বেশি জরুরি। আল্লাহ সুস্থ করুন, প্রতিটি মোমেন মোমেনাতকে আল্লাহ সুস্থ রাখুন, সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করুন, সুস্থতার হায়াত দান করুন। যতদিন আপনি আল্লাহ দিনের সবচেয়ে বড় সুস্থতা হচ্ছে ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল আল্লাহ রাখুন। জি, তো পেশাব যদি এমনটা হয় যে এটা রোগে দাঁড়িয়েছে, যে পেশাব যতই ক্লিয়ার চেষ্টা করেন যে পেশাবটা ক্লিয়ার করে নিলেন আর তারপরে ধুয়ে নিলেন বা ঢেলাগুলো ব্যবহার করে তারপরে পেশাব ফোটা ফোটা পড়তে থাকে, এরকম রোগ আছে, অনেকের আছে। যদি এটা থাকে তাহলে এই ক্ষেত্রে এর হুকুম আর মহিলাদের ইস্তেহাজার অবস্থায় থাকার হুকুম হচ্ছে যে যাকে বলা হয় এমন রোগী যে দায়মুল হাদাস, সবসময় নাপাকি থাকে, সবসময় নাপাক থাকে, মানে হাদাস মুক্ত হইতে পারে না, তাদের ক্ষেত্রে একটি শুধু বিধান, সেটা হচ্ছে প্রতিটি ওয়াক্ত শুরু হওয়ার পরে উযু করে নেবে। একজন মানুষ যদি এইসব রোগ থেকে মুক্ত থাকে তাহলে এক উযু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত করে নিতে পারে। আপনি শুধু পারবেন না এটা যে আপনি এক উযু দিয়ে মাগরিব এসা পড়তে পারবেন না। মাগরিবের যখন সময় হলো, সূর্য ডুবলো, উযু করেন আর মাগরিব পড়েন, আবার এশার সময় উযু করেন, আবার এশা পড়েন। কাপড় বদলে নেওয়ার চেষ্টা করুন কাপড় বদলে নেওয়ার। কিন্তু যদি দেখা যায় যে এমন পেশাব ফোটা ফোটা পড়তে আছে যে আমি সালাত শুরু করলাম তারপরেও পেশাব কাপড়ে পড়তে আছে, তাহলে কতবার পাল্টাবে? তা তো সম্ভব নয়। তাহলে সেই কাপড়েই সালাত হবে, সালাত পড়তে হবে। আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ধরবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ মানুষের ক্ষমতার বাইরে কাউকে কোনো দায়িত্ব চাপান নেই। সুতরাং আল্লাহ রাব্বুল এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন। ইন্নাদ দীনা ইউসরুন, দিন সহজ। জি, বারাকাল্লাহু ফিক। পর্যায়ে প্রশ্ন করবেন নাজবুল এসকে, আপনি প্রশ্ন করুন। নাজবুল শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলছি আমি রফুল্লাহ করে আমাদের মসজিদে। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, মেটাবুরুজ। আচ্ছা, বলেন। বলছি যে আমি আমাদের মসজিদের অপরাধীন করলে পরে নানান রকমের অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হয়। হ্যাঁ, তার জন্য আমি রফুল্লাহের কয়েকটা মানে প্রমাণপত্র দলিল সমেত আমি
আপনার কাছে প্রমাণপত্র দলিল সহ জানতে চাচ্ছি বিস্তারিত। রাফুল এদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন, ঠিক আছে, হাত্তা ফারাকাত দুনিয়া, একদম শেষ পর্যন্ত রফেদান করেছেন। এটি সুন্নাত। হানাফি বড় বড় মুহাদ্দিসদের কাছে সুন্নাত এটি। আল্লামা শাওরি উল্লাহ মুহাদ্দিসদের বলেছেন সুন্নাত, আল্লামা সিন্ধি বলেছেন, এরা হানাফি ওলামা বলেছেন সুন্নাত, তার মানসুখ বলেননি। সুতরাং রফেদান মানসুখ হয়ে গেছে, ফতোয়াটি হানাফিদের ভুল ফতোয়া। এবং এই সুন্নত তাদের পরিত্যাগ করার কারণে তাদের নেকি কম হচ্ছে। আর যারা সুন্নত পালন করে, যে যত বেশি সুন্নত পূর্ণ করবে তত বেশি তার সওয়াব বেশি হবে, নেকি বেশি হবে সালাতে। তো যথাসাধ্য আপনি রফেদান করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করবেন। কিন্তু যদি রফেদান না করতে পারেন তাহলে মেটিয়া বুরুজ বলছে, মেটিয়া বুরুজ আহলেদিস মসজিদ আছে, জানি না আপনার বাড়ি কোন জায়গায়, কিন্তু মেটিয়া বুরুজ সব আহলেদিস এলাকা, তাহলে আহলেদিস মসজিদে গিয়ে নামাজ পড়বেন যদি কাছাকাছি থাকে। আর যদি দেখা যায় যে না, দূরে, যেটা সম্ভব নয়, তাহলে আপনি সেই মসজিদে নামাজ পড়ে তাদের পিছনে সালাত হবে। যারা বেশ কিছু সুন্নাত পালন করে না অথবা কিছু বেদাত করছে, গুনাহগার, তাদের পিছনে সালাত হবে। তারা মুসলিম, বেরোলেবি না হয়, যাতে মাজার পন্থী না, মাজার পূজারী না হয়। কথা বলছেন, বুঝা গেছে? জি, আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। হচ্ছে ওজুর সময় মাথা মাসে করে এখন একটু সরাসরি দেখাতেন ভালো হতো। শোনা গেল না, ক্লিয়ার বলেন। মানে আমরা ওযু করার সময় তো মাথা করি না, ওটা এখন একটু দেখালে ভালো হতো। প্রথম খানে তো শুনলাম, আর আবার শোনা যাচ্ছে না কেন? আপনার ডিস্টার্ব আছে? সেটা মূলত উনি জানতে চাচ্ছেন যে যতটুকু আমি বুঝতে পারলাম যে উনি ওজুর সময় যে মাসা করা হয় যেভাবে, ওইটা উনি দেখতে চাচ্ছেন, এটা কিভাবে একটু দেখালে ওনার জন্য ভালো হতো। মানে মোজার উপরে কিভাবে মাসা করবেন? মুজার মাসা, মুজার মাসা না মাথার মাসা? ওনাকে আমি আনমিউট করছি। বোন, আপনার ফোনটা আনমিউট করে নিন আর মাইকটা ক্লিয়ার করে নিন। আপনার প্রশ্নটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। জাযাকাল্লাহ খায়ের। মুজার মাসা না মাথার মাসা? মাথার মাসা। হ্যাঁ, ওইটাই তো বলছি, মাথার মাসা। মাসা দেখানো সহজ। এই যে এখানে হাত রাখবেন, ঠিক আছে, এইভাবে, আর তারপরে এইভাবে নিয়ে যাবেন, নিয়ে গেলেন। এটা হচ্ছে ওয়াজিব, ফরজ, মানে গোটা মাথায় মাসা করা। 4 ভাগের 1 ভাগ একটু করা, এটা ঠিক নয়, এটা যথেষ্ট নয়। আর তারপরে আবার যেখান থেকে শুরু করে সেখানে ফিরিয়ে নিয়ে আসা, এখান পর্যন্ত নিয়ে আসা, এটি হচ্ছে সুন্নাত। রিটার্ন যদি নাও নিয়ে আসেন, মাসা আপনার হয়ে গেছে এতটুকু করলে। কিন্তু 4 ভাগের 1 ভাগ করবেন, হানফি মাযহাবে যেমন আছে, এটা যথেষ্ট নয়। শাফি মাযহাবে আছে 2-4টা চুল এরকম একটু ছুঁয়ে নিলে হয়ে যায়, ওইটাও ঠিক নয়। তো মাযহাবে বিভিন্ন ফতোয়াগুলি ভুল আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া এই ক্ষেত্রে এবং ইমাম আহমদের, আর সেটাই সমস্ত সালাফি উলামাদের, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাথার মাসা করেছেন, কখনো এরকম আংশিক মাসে করেননি। সুতরাং পুরো মাথার মাসে করবেন। বাদা বে মুকদ্দামে রাসিহি, হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার অগ্রভাগ থেকে শুরু করে, মাথার অগ্রভাগ যেখানে চুল শুরু হয়েছে, কপাল নয়, চুল শুরু হয়েছে, তারপরে সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু, তারপরে দুটো হাতকে নিয়ে গেলেন, দুটো হাতকে একেবারে নিজের মাথার শেষ প্রান্ত, যেখানে চুল গজানো শেষ হয়েছে আর নরম গোস্ত নরম হয়ে আছে, এই পর্যন্ত, এটা কাফা বলে। আর তারপরে সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু, তারপরে সেই 2 হাতকে ফিরিয়ে নিয়ে আসলেন ওই জায়গায় যেখান থেকে শুরু করেছিলেন। এই হচ্ছে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। ঠিক, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন মিম, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, কোথায় বলছেন? শায়েখ, বগুড়া, বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। হ্যাঁ, বলেন। ইদানিং আমি কিছু সমস্যায় ভুগতেছি, আল্লাহ মাফ করুক। যখনই আমি ইবাদত করি বা সালাতে যাওয়ার নিয়ত করি, তখনই আমার কেমন অনুভব, অনেকটা নাস্তিকবাদী টাইপের হয় আর কি। মানে যেমন, আমি কি আসলে মুসলিম? আচ্ছা, ইসলাম যদি সত্যি, এটার প্রমাণ কি? মানে এইরকম একটা প্রশ্ন, মানে
ইয়া হয় আর কি মাথার উপর। তো অসওয়াসা, আল্লাহ মাফ শয়তান করুক। অসওয়াসা Right. হচ্ছে। শেখ আমি শেখ আমি এসব নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছি। আমি আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যেখানে আকীদা, মানহাজ, ফিকহ এসব নিয়ে জ্ঞান অর্জনের সময় আর আমার এই সময়টাতে ইসলাম ধর্ম নিয়ে এরকম কনফিউজ তৈরি হচ্ছে। আমি জানি না এটা আমার ইমানের ঘাটতি কিনা, কিন্তু আমি সেটাও থাকবেন, ভাবতে পারছি না, কারণ কখনো এত নেগেটিভ ওয়াসওয়াসা চিন্তা আসছে। করবেন না। আল্লাহ সম্পর্কে সুধান রাখবেন, আল্লাহ আপনাকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখবেন, হেদায়েতের উপর রাখবেন, ঠিক আছে, জান্নাতের পথে রাখবেন, সবসময় পজিটিভ চিন্তা করবেন। আর শয়তান আপনাকে অসওয়াসা দিচ্ছে, আমি বুঝছি আপনাকে শয়তান অসওয়াসা দিচ্ছে, আমার কথা শুনেন, আপনার আরেকটু কথা কথা বুঝি ছিল আমার, কি আরেকটু কথা ছিল যে আমার মাঝে মাঝে মনে হচ্ছে উঁচু জায়গা থেকে কোন স্থানের নিচে লাফ দিয়ে যদি আমি সুইসাইড করতে পারতাম, তাহলে হয়তো এই ধরনের চিন্তা থেকে আমি মুক্তি পেতাম। মানে আমার এরকম সুইসাইড করতে ইচ্ছে করতেছে। ওটাও তারপর শয়তানের হচ্ছে পক্ষ থেকে। শয়তান আপনাকে দিন দুনিয়া আপনার ধ্বংস করতে চাইছে, সুতরাং খবরদার না। জি, শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেআযা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অন্তর থেকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 3 বার করে পড়বেন, যখনই এরকম কিছু মনে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। যদি এই বড় যেটা বললাম সেটা না তো কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নিজের ভাষা বল, আল্লাহ তুমি শয়তান থেকে আমাকে রক্ষা করো, শয়তানের অনিষ্ট থেকে আমার হেফাজত করো, বারবার বলতে থাকবেন। সালাত শুরু করতে যাচ্ছেন, এরকম কিছু এই যে শয়তানি কথা আসছে যে আমি নাস্তিক হয়ে গেলাম বলে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি পড়েন। জি, জোরে পড়েন, যাতে করে শয়তান আশপাশ থেকে পালিয়ে যায়। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। জি, জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সুমাইয়া জাহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম আমার ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা কোথা প্রশ্ন। থেকে আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। বলেন? আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমার বাবার হচ্ছে একটা একটা ব্যবসা আছে, ডিমের ব্যবসা, আর আরেকটা হচ্ছে উনি বিকাশের এজেন্টও। তো আমার বাবার দোকানে হচ্ছে যে বিভিন্ন মানে নারীদের যারা বেপরদা, আবার অনেক পুরুষের ছবিও আছে, সেগুলো হচ্ছে অফার পোস্টারে। তো এখানে কি আমার বাবার ইনকামে, রুজিতে কি কোনো হারাম হওয়ার পসিবিলিটি আছে? এটা আমার প্রথম কোশ্চেন। আর এত কোশ্চেন মনে থাকবে না তো, একটা একটু তো লম্বা হয়ে গেল। আপনার বাবা রুজিতে যদি হারাম থাকে, পুরো হারাম থাকে, আংশিক হারাম থাকে, আপনি শুধু নাসিহা করবেন, উপদেশ দেবেন, বাপকে বুঝাবেন যে আমাদেরকে হারাম খায়েন না, না হলে আমরা খারাপ হয়ে যাব, আমাদেরকে হারাম দেবেন না, না হলে আমরা খারাপ হয়ে যাব, আমরা ভালো থাকবো না, আমরা নেক জীবন পাবো না, আমরা সুস্থ থাকবো না, ইত্যাদি। আল্লাহকে ভয় করেন এবং আমাদেরকে ভালো হালাল রিজিক খাওয়ান, এতটুকু দায়িত্ব। যদি তা না করে, না মানে, আপনাদের কোনো ক্ষতি নেই, আপনাদের রুজি হালাল, কারণ আপনারা তার অধীনে। আর বাবার ওপর ফরজ হচ্ছে ভরণ পোষণ দেওয়া, স্ত্রী ছেলে মেয়েদের, যতক্ষণ ছেলেরা সাবালক হয়নি, কাজের যোগ্য হয়নি, আর মেয়েরা যতক্ষণ বিয়ে হয়ে স্বামীর বাড়ি যায়, স্বামীর বাড়ি যাওয়ার পরে তখন বলতে পারেন যে হারাম যদি খাই আর সবই হারাম হয় বাবার, তখন খাবেন না তার বাড়িতে। কিন্তু যদি আংশিক হারাম হয় তাহলে তার বাড়ি খাওয়া দাওয়া করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ মাফ করুক। জি, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত যিনি ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে অলমোস্ট চলে এসেছি। আর যারা দুটি করে প্রশ্ন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি যে আসলে আমাদের দুটি প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু অনেক বাধার চেষ্টা প্রশ্ন করেন। তো আপনার প্রশ্নটি ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহেও পারবো না, তারপরের সপ্তাহে আপনি হ্যান্ড রেজ করবেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নটা আমরা নেওয়ার চেষ্টা করবো। তো পর্যায়ে প্রশ্ন করবেন ইসরাত জাহান। জি জাকারিয়া। প্রশ্নটা মনে হয় আরেকটু ক্লিয়ার হলে ভালো হতো। ওনার প্রশ্নটা ছিল যে পোস্টারে যে পিকচার গুলো থাকে বা অনেক বেপরদা নারী আসেন, সেই ক্ষেত্রে তার জাকারিয়া কথা বোঝা যাচ্ছে না, একটু কথা ক্লিয়ার করে বলতে হবে। আমাকে শোনা যায়? আসসালামু আলাইকুম। আরেকটু জোরে, মহিলারা আপনার চাইতে জোরে আওয়াজে বলছেন, এত আস্তে কেন? আসলে আমার মাইক্রোফোনটা প্রবাবলি সমস্যা করছে, দেখি। ঠিক আছে, বলেন, জোরে বলেন। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আরো আস্তে হয়ে গেল কেন?
এর আগে একটু ঠিক ছিল। হ্যাঁ, কম করে বোঝাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন জাকারিয়া? আপনার ভাই জাকারিয়া না অন্য কোন জাকারিয়া? জি, হুম, তাই কেমন আছেন? জি, জাকারিয়া বলছি। আলহামদুলিল্লাহ। তো এই জাকারিয়া আওয়াজ এত কিন্তু কেন? মাইক্রোফোনে একটু সমস্যা করছিল শাইখ। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। জি, যে প্রশ্নটা মনে হয় আর একটু ক্লিয়ার হলে ভালো হতো। উনি প্রশ্নটা ছিল এরকম যে স্টোরে অনেক অ্যাডভার্টাইজমেন্টের জন্য প্রবাবলি যে পোস্টার গুলো লাগানো হয় সেখানে অনেক নারীর বেপরদা নারীর ছবি থাকে, বা এমনিতে হয়তো দোকানে অনেক নারী আসেন যারা পর্দা মানেন না, এক্ষেত্রে তার ইনকাম কি হারাম হবে কিনা এটা হয়তো বা উনি জানতে চাচ্ছিলেন। ও আচ্ছা, প্রশ্নটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওর কথাগুলো ক্লিয়ার হয়নি। আমি মনে করছি যে আংশিক কিছু হারাম আছে, বুঝি। তবে এই যে অ্যাডভার্টাইজ গুলো দিচ্ছে, এটা অবশ্যই হারাম, নিঃসন্দেহে হারাম। আর এটা দিয়ে কাস্টমারকে সে আকর্ষিত করছে, কাস্টমার বাড়াচ্ছে, সুতরাং তার রিজিকে একটা হারাম অংশ অবশ্যই যাচ্ছে। এটা এই নয় যে শুধু হারাম কাজ করলো কিন্তু তার রুজি হালাল না। যে অ্যাডভার্টাইজ গুলো দিচ্ছে অথবা যেসব মহিলারা কাজ করতে পারে, যদি পর্দার মধ্যে কাজ করে, মহিলারা দোকান পাড়ে যদি কাজ করে আর পর্দার মধ্যে করে তো ঠিক আছে, কিন্তু একসাথে সহকর্মী, একজন ছেলে একজন মেয়ে, যুবক যুবতী একসাথে কাজ করাচ্ছেন আর বলবেন আমার রুজি একবারে 100% হালাল না, কখনো হালাল, আংশিক হারাম, আংশিক রুজি হারাম। জি, অশ্লীলতা। আল্লাহ হেদায়েত করুন। কাস্টমার যদি আসেন বেপরদা বা এরকম অনেকে, কাস্টমার যখন তো আসলে করার কিছু নেই। হ্যাঁ, কাস্টমার ক্ষেত্রে কিছু করার নেই। কাস্টমার তো আর বলা যাবে না যে আপনি পর্দা করে এসেন, এটা বলা যাবে না, কোনো অসুবিধা নেই, ওইটা আপনার হাতে নেই। কিন্তু আপনার কর্মচারী যদি মহিলা থাকে আর পুরুষ থাকে, শুধু মহিলা রাখবেন মহিলারা, হ্যাঁ, আর না হলে মহিলাদের আলাদা সেকশন রাখেন আর পুরুষদের আলাদা সেকশন রাখেন, তাহলে রুজি হালাল। আর যদি আপনি বলেন যে একাকার করে দেবো, পাশাপাশি হ্যাঁ হাসছে খেলছে একসাথে ছেলে মেয়ে, বিনোদন হচ্ছে আর আপনার দোকানও চলছে, অবশ্য আংশিক রুজি হারাম। জি, এরকম অ্যাডভার্টাইজ গুলোতে যে ছবি দিচ্ছে অর্ধ উলঙ্গ আর বেহায়া ছবি দিচ্ছে, তো আংশিক একটা হারাম আসছে সেখান থেকে। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের সর্বশেষ প্রশ্নের বয়সকে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন ইসরাত জাহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জীবন আপনার ফোন, জি আপনি প্রশ্ন করুন। আপনার সালামটা শোনা গেছে, এরপরে আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ শেখ, আমার ছোট বোন দিনের পথে এসেছিল, কিন্তু এখন সে পথভ্রষ্ট হয়ে গেছে। তো এখন সে কোনো নছিয়ে সে মানে নিচ্ছে না। তাকে যদি আমি নছিয়ে করি তো সে বলতেছে যে তুমি তোমার দায়িত্ব তুমি পালন করেছো, আমি শুনবো কি শুনবো না সেটা আমার ব্যাপার। তো আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। শেখ, আমি কিভাবে ওকে নছিয়া করতে পারি? যদি ও অনেক গোমরাই হয়ে গেছে, যদি আমাকে একটু নছিয়া করতেন। জাযাকাল্লাহ খায়রান আপনার শেখ। বাবা বেঁচে আছেন? বাপ মা বেঁচে আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ। উনি বিবাহিতা আপনার ছোট বোন না অবিবাহিতা? না, অবিবাহিত। তাহলে আপনার বাপ মায়ের উপর ফরজ যে তার মেয়েকে হেদায়েতের পথে নিয়ে আসবে, প্রয়োজনে চাপ সৃষ্টি করবে। এটার ক্ষেত্রে লাইক রাফিক দিন চলবে না যে ধর্মের ক্ষেত্রে জবরদস্তি না অমুসলিমদের উপর, ধর্মের ক্ষেত্রে জবরদস্তি না অমুসলিমদের উপর, কিন্তু যে মুসলিম হয়ে গেছে অলরেডি তার উপর অবশ্যই জবরদস্তি আছে। জবরদস্তি তাকে সালাত পড়াইতে হবে, জবরদস্তি তাকে রোজা রাখাইতে হবে, শ্যাম পালন করাইতে হবে, জবরদস্তি তাকে হিজাব করাইতে হবে। এটা অভিভাবকের দায়িত্ব। অভিভাবক আপনার বাবা যতদিন বিয়ে হয়, আর যখন বিয়ে হয়ে গেছে তখন তার স্বামী। এই জন্য জিজ্ঞেস করলাম যে বিয়ে হয়েছে কিনা। তো তার স্বামী যেহেতু নেই আর তার বাবা আছে, সুতরাং বাবার ফরজ। হ্যাঁ, আপনার দায়িত্ব বল প্রয়োগ করা নয় এবং চাপ সৃষ্টি করা। আপনার দায়িত্ব হচ্ছে ওয়াজ করা, উপদেশ দেওয়া, মৌখিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস যে অন্যায়কে নির্মূল করার বা সংশোধনের, ভুলের সংশোধনের বা অন্যায়ের সংশোধনের জন্য 3টি স্তর রয়েছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ করে বাধা দিবে। আপনার বাবা মা বল প্রয়োগ করে তাকে ইসলামে গণ্ডিতে রাখবে, ইসলাম শিখাবে এবং ইসলাম পালন করাবে। ফরজগুলি, সুন্নাত নফল প্রয়োজন নেই।
আর হারাম থেকে বাঁচাবে। আর যদি সেটা না পারে ফাইলাম ইয়াস্তাতে ফাবিলে নাসানি, কেউ যদি না পারে তাহলে কথার দ্বারা, আপনি যেহেতু বোন সুতরাং আপনার বলে প্রয়োগ করা যায় হবে না যে আপনি তার সাথে মারামারি করবেন, তার সাথে তর্ক করে ঝগড়া করবেন না, তাকে বুঝাবেন, কথার দ্বারা তাকে হেদায়েতের চেষ্টা করবেন, সংশোধনের চেষ্টা করবেন। এটাও যখন সম্ভব না হবে, হয়তো এমন জালেম শাসক যাকে কথাও বলা যাবে না সংশোধন, তাহলে ফাবিকার অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে। এটি হচ্ছে সর্বনিম্ন সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। আর অন্তরের ভালোবাসা যদি ওই রকমই থাকে একটা সৎ মানুষের সাথে আর অসতের সাথে, তাহলে আর ইমান নেই, জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনার বোনকে হেদায়েত দান করুন এবং আপনাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন এবং আপনাদের কথাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন, বুঝাবার তৌফিক দান করুন। আর আপনার বাবা মাকে বলবেন যে তাদেরও ফরজ তারা ইসলামের গণ্ডিতে রাখবে, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কোন মুসলিমের অধিকার নেই, জি, সে মুরতাদ হয়ে যাবে। তাহলে জি, যারা অমুসলিম তাদের অধিকার আছে জীবন, তারা তাদের ধর্ম নিয়ে বেঁচে থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলিম ছেলে মুসলিম মেয়ে বলবে যে আমি আজকে তো মুসলিম থাকবো না, আমি ইসলাম মানি না, তার এই অধিকার নেই। জাযাকুমুল্লাহ খায়র। জি, আল্লাহ হিদায়াত করুন। বারাকাল্লাহু ফিক। শেখ ইনশাআল্লাহ এখানে শেষ করে দেন। জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করুন। যার যে রকমের সমস্যা রয়েছে আল্লাহ সমস্যা দূর করুন। বিভিন্ন সমস্যাগুলি আপনাদের শুনছি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সমস্ত রকম সমস্যা, দীনী দুনিয়াবী, পার্থিব সমস্যা, ধর্মীয় সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, সমস্ত আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, যত রকমের সমস্যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে দেন। আল্লাহ সকল মুসলিমকে হেদায়েতের পথে ফিরে আসার এবং ফিরে থাকার তৌফিক দান করেন, হেদায়েতের অটল রাখেন। যারা দিনের উপর চেষ্টা করছে আল্লাহ তাদেরকে যেন অটল রাখেন। আর যারা অবহেলা করছে, যারা বেপরোয়া মুসলিম জীবন যাপন করছে বেদিনদের মতো অথবা খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত রকম অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, মুসলিম উম্মাহর আল্লাহ হেফাজত করেন, মজলুমদের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ যারা অসহায় গরিব মানুষ দরিদ্র এই শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশেষভাবে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে, রোগ থেকে আর বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন। যেসব দিনী ভাই বোনেরা আমাদের সাথে থাকছেন বিশেষ করে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।